Papa. Take it. Take it. Okay. Different color. Blue one. Yeah. Okay. Have a look. First. Try this. Smile, Bobby, smile. আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা, কেমন আছেন সবাই? জাবির বরিস ইয়ার নাম নাই হোগা। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের একটা ঐতিহ্য হচ্ছে যে শীতকালে বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয়। তো আমি থাকি হচ্ছে দেশের বাইরে এবং ফরচুনেটলি এইবার প্রথমবারের মতো আমাদের গিরাজকে পোল্যান্ডে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে আমি সেই পিঠা উৎসবে আছি এবং আমার এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদের সামনে আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা এই পিঠা উৎসবটাকে আমি সম্পূর্ণ আপনাদের সামনে প্রদর্শন করতে যাচ্ছি। সো আমি আশা করবো যে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমাদের বাঙালি কমিউনিটিকে সাপোর্ট করবেন। তাহলে দেরি না করে চলুন মেইন ভিডিও শুরু করা যায়। বাকিরা কি মনে করবো জানা নেই। শর্টটা নেবে কোনো রকমের কাজ তো দিয়ে জানাইছি আসসালামু আলাইকুম। আমার দোকানে দোকানে ভাই এটা আপনি ভাবি বানাইছো? পিঠা পিঠাটা নেই ওনাদের দিয়ে রাখি। এগুলো খাওয়ার পরে বিরিয়ানি বাসা গিয়ে খাইতে হবে। এটা কি বলবেন? আমার জাল ভাগ করা সবাই এখন ভালো খাতক, আমি মাই সবচেয়ে ভালো এনজয় করতেছে এখানে, অনেক ভালো খাতক। আমি অনেক ভালো খাতক। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে ভিডিও উৎসবে এসে। আমি বুঝি না অনুমতি দিতেন আমি বলতাম। আমাদের ছোট ভাই এবং আমাদের বন্ধু আবিরের আজকে ম্যারেজ ডে, তার ওয়াইফ জানে না, আমরা এটা সারপ্রাইজ আয়োজন করছি। ঠিক আছে আবে
আরে আয়ো মানি লয়ে আসো এটা আপনারও আচ্ছা তাহলে দুটো ডাকলা বেটলাম সমস্যা নাই ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ভুলে গেছিলাম। কালকে যদি একসাথে দেওয়া হতো না দেওয়া হচ্ছে যাওয়ার বাড়ি করতেছে যাওয়ার বাড়ি ব্লগ করতেছে বিমাকু আসেন। শরীফ ভাই এই শরীফ ভাই সবাই আসুন না। এই ভাবি একটু ডাকি না। আচ্ছা ওকে একটু পরে এখন নামবো একটু পরে। এই লিপি আপু সাইড ভাই একটু আসেন না। তাড়াতাড়ি ভাইজান আসেন। আমার গাড়ি নাও ভাবিকে নিয়ে আসেন। একটা মিনিট ভাবি আসেন। এই যান। এই যে খাওয়া দেয় এই দাঁড়ান। ওয়াটার প্রুফ এটা খাওয়া যায় এটা কিছু হয় না দেন আরেকটা দেন আর দেন মারো 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 রেডি রেডি 1 2 3 আবার মারেন রেডি শরীফ ভাইয়ের দিকে আসুন একটু। সাবধান। শরীফ ভাই এদিকে আয় না। ভাবি এদিকে আয় না। এই সাইডে উপরে মারো। মানে কাল কাছে আরেকটা খুঁজে করে এই কাউসার ভাই আসেন না। ফারুক ভাই আসেন না। হ্যাঁ ছোট আমার ছেলের কি সুন্দর লাগছে এটা কি মারলেন কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। আসছি ভাই, ঠিক আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আমরা অনেক হ্যাপি। তবে আপনি সব মজার জিনিসগুলো মিস করে ফেলছেন, অনেক ভালো ভালো মজার আইটেম ছিল। আমি তো বলছি টিয়া লাগবো, লাগে নাই আরাফাত ভাই কি আজকে কোনো কারণে মানে খাবার দাবার একটু কম পাইছেন? মন খারাপ? চেষ্টা করছি এই যে বিরিয়ানি মেকার আমাদের এই যে লিমন ভাই আমাদের শেফ সব সর্বোচ্চ পরিশ্রমী লোক কোনো ডাউট নাই যে বেস্ট বিরিয়ানি রান্না করে হচ্ছে লিমন ভাই। সবচেয়ে পরিশ্রমী লোক এটা বলতে হবে এটা হ্যাঁ, এটা অবশ্যই, এটার কোনো সন্দেহ নাই, সবচেয়ে পরিশ্রমী মানুষ। নেক্সট টাইম উনি খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে যাক আলহামদুলিল্লাহ, তাহলে আর একটা বড় কথা। খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে আর এখন প্রায় খাবারটা
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই পুরো ভিডিওটা দেখলেন। এবং এই ভিডিও শেষে এসে এখন আসলে কয়েকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমি এখানে কিছু মানুষকে আসলে অনেক বেশি ধন্যবাদ দিতে চাবো। সেটা হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি যারা এই পুরো প্রোগ্রামটা আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে জড়িত ছিল, এবং যারা রান্নাবান্নায় ছিল, এবং ওই সদস্যরা যারা এত ডেডিকেশন দিয়ে এই এত ধরনের আইটেম পিঠাগুলো আমাদের জন্য বানিয়ে এখানে নিয়ে এসছে। এবং অবশ্যই তাদেরকে তো ধন্যবাদ দিতেই হবে যারা এই পোল্যান্ডের বিভিন্ন শহর থেকে এই প্রোগ্রামে জয়েন করার জন্য এখানে এসছেন। তো কতটুকু আন্তরিকতা, কতটুকু ভালোবাসা কমিউনিটির জন্য থাকলে বা বাঙালিদের প্রতি বা বাঙালি সংস্কৃতির প্রতি থাকলে মানুষ এতটুকু ডেডিকেশন দিতে পারে, এটা আসলে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো যাই হোক, ভবিষ্যতে এরকম অনেক প্রোগ্রাম আসবে এবং আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই আমি চেষ্টা করবো এই সকল কিছু আপনাদের সামনে আমার ক্যামেরার চোখ দিয়ে উপস্থাপন করার জন্য। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। তবে আর একটা কথা একটু বলে যাই যে নর্মালি আমি কোনো ভিডিও করলে সেখানে আমি অনেক বেশি কথাবার্তা বলি, অনেক কথা বলে আমি পুরো সিচুয়েশনটাকে বা পুরো প্রোগ্রামটাকে বর্ণনা করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু প্রোগ্রামে আসলে এত বেশি ক্রাউড থাকে বা এত বেশি গ্যাদারিং হয় যে সেখানে আসলে আমার কথা বলার চেয়ে আমার দেখাইতে আসলে অনেক বেশি ভালো লাগে, এবং আমি মনে করি কারোরই আসলে এত কথা শুনতে ভালো লাগে না। তো এই কারণে আমি আসলে এইরকম ইভেন্টগুলোতে বা বিগ গ্যাদারিং যে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলোতে আমি আসলে খুব একটা বেশি কথা বলতে চাই না বা বলি না। তো আশা করবো যে পরবর্তীতে যেখানে আমার প্রয়োজন হবে অবশ্যই আমি আপনাদের সামনে আসবো এবং সুন্দর করে কথা বলবো, সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করবো। তো আমার যদি ভুল ত্রুটি দেখে রাখে, কিছু যদি মনে হয় যেন না উচিত হয়েছে বা উচিত হয় নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করবো। আজকের মতো তাহলে আমি জাভেদ ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।